টাকিতে যাবো, টাকিতে জলের প্রজেক্ট চলছে, ওখানে মানুষ টাটার জল খাবে, টাটা পিউরিফাই জল যেটা বোতলে কিনে বেড়াও, ওখানে সব যারা পয়সা চাঁদা তুলছে তারা বলছে তুমি নেই দিলেও দেবো কেন পয়সা। ভাঙাটাও তো বোঝা যাচ্ছে না। সুবোধ এই পাড়া মহিলা তো বলে দিয়েছে, হ্যাঁ তোমাদের জোকার ঠিক নেই, তোমাদের কাজ ভালো, জোকার ঠিক করি তারপরে কল করি। সাজানো আছে না সব তাড়াতাড়ি তোলো হাত তোলো, এই নকশা গোড়াটা নিয়ে ঘুরিয়ে দেবে, আসছে না গোড়া ধরা ওরে আর আসছে না, আর হচ্ছে না গো, আর ধরা আসছে না গো, তোলো 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 আসছে না, এই বাড়ি একটা চলে সুন্দরী বাড়ি আগে মনে করলি না কেন? ওই যে বাস লেগেছে অনেক। আল্লাহ করি তা হয়ে যাবে না, এই ঝানি অব্দি যাবে, হ্যাঁ ওটা লাগবে নি দেখে বল, ওইটা দেখে যে ভালো পারবে তো সে তো কথা বলবে না, সম্মান সমান বলবে, বল টাকা দিয়ে কাজ করবো আমার জন্য ভালো লাগে, কিন্তু ও দিদি এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, এখানে চারা বসাও, পাতি ফেলতে হবে না। আমরা কি চোখা চোখা মাল দেখে মনে হচ্ছে তোমাদের, হাতে হাতে কামড়ে আছি,
মাথাইলে কাটছিল, তারা চলে যাক, আমরা তো সকাল থেকে কোদাল পোকাচ্ছিলাম আর এই তো পুচো ধানি খাও, ধানি কাটতে বলো। বুলবুল, আমফান, ইয়াসের মতো প্রবল ঘূর্ণিঝড়ের সামনে বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। প্রবল ঝড়ের দাপট সামলাতে পারলেও নষ্ট হয়েছে বহু সুন্দরী, হেতাল, গরান ও গেঁওয়া সহ নানা প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ। তাই আগাম বিপদের কথা মাথায় রেখে সুন্দরবনে প্রায় 5 কোটি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও ম্যানগ্রোভ বসানোর কাজ করছে। তবে অসংখ্য গাছের চারা বসানো হলেও অনেক সময় তা গরু ছাগলের খাদ্যে পরিণত হচ্ছে।
আবার কখনো কোটাল বা দমকা হাওয়ায় নষ্ট হচ্ছে গাছের চারা। তাই সন্দেশখালী ব্লকের নদী তীরবর্তী এলাকায় রোপণ করা ম্যানগ্রোভের চারাকে রক্ষা করতে উদ্যোগ নিয়েছে এক পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সন্দেশখালী শেহরা গ্রামের ডাঁসা নদীর তীরে নদীবাঁধে বসানো ম্যানগ্রোভ চারাগুলির আশেপাশে বেড়া অথবা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। এই এলাকায় প্রায় 9,500 চারা রোপণ করা হয়েছে। বেড়া দেওয়ার ফলে গাছগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে। ম্যানগ্রোভ শুধু লাগালে হবে না, ম্যানগ্রোভকে রক্ষা করতে হবে। এখন রক্ষা করার জন্য এখানে যে ছাগল, গরু, ভেড়া ইত্যাদি যে পশু আছে যারা খাবারের সন্ধানে নদীর চরে ঘুরে বেড়ায়, তাদের হাত থেকে ম্যানগ্রোভ রক্ষা করার জন্য আমরা এখানে নেট, আমরা বাঁশের বেড়া, চটা দিয়ে যে আমরা বেড়া বানিয়েছি, বেড়া বানিয়ে পুরো ম্যানগ্রোভ এরিয়াটাকে আমরা সুরক্ষিত করেছি। এবং শুধু তাই না, সেই পশুগুলোকে যাতে ম্যানগ্রোভ এরিয়ায় না ঢুকে পড়তে পারে তার জন্য আমরা সুপারভাইজারও নিয়োগ করেছি। বাইচান্স যদি কোনো পশু ঢুকে যায় এই বেড়া কেটে, আমরা সঙ্গে সঙ্গে সেই বেড়াটা মেরামতি করে পশুগুলোকে আবার ওখান থেকে তাড়িয়ে তাদের সেফ জোনে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এবং এটা আমরা 1 বছর ধরে করব। এবং শুধু তাই না, ম্যানগ্রোভ অনেক সময় কয়েকটা মারাও যেতে পারে। আমরা 1 বছর ধরে সেই মরে যাওয়ার মানে ম্যানগ্রোভগুলোকে সরিয়ে আমরা নতুন ম্যানগ্রোভ আবার বসাবো। পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এইসব যা বিভিন্ন রকম গাছ সুন্দরবন থেকে এনে আমাদের ছেলেরা আমাদের এবং গাছ বাঁচানোর জন্য বিভিন্ন রকম বাঁশ, খুঁটি, নেট দিয়ে যেভাবে এরা সহযোগিতা করছে, আমরা খুব এই এলাকার মানুষ আমরা খুব আনন্দ পাচ্ছি। আরও যাতে আরও এর পরে এদের সরকার যাতে এদের আরও কিছু টেক আপ করে, সরকার এদের সাথে টেক আপ করে যদি এদের আরও সহযোগিতা করে, তো মনে করি আমাদের সুন্দরবনের মানুষ অনেকটা সুন্দর আর ভালোভাবে থাকবো। ব্যুরো রিপোর্ট, জয়তু বাংলা, বাংলা সংবাদ। ক্যামেরা বলে দেখি দাঁড়া 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 দাঁড়া
ওইখানে রাখলে মাঝখানে থাকলেও ওষুধ ছিল না। হ্যাঁ পালগুলো ছিল যে হয়ে যেত ওই ধার দিয়ে। ওই সাইডটা হ্যাঁ ভালোই তো শক্ত ছিল মাটি না, মালের ছেলে বলে দেয় না তাই এটা হেঁটে দেখতে হয় কোন যায় কিরকম না। ওখানে রাখলে অসুবিধা না, মাঝখানে বোট থাকলে ওষুধ গাছের দিকে যখন জল থাকতো তখন আস্তে আস্তে হয়ে যেত এটা রাতে ফেরত। হাতে হাতে কামড়ে আছি। ওইখানে রাখলে মাঝখানে থাকলেও ওষুধ ছিল না। হ্যাঁ পালগুলো ছিল যে হয়ে যেত ওই ধার দিয়ে। ওই সাইডটা হ্যাঁ ভালোই তো শক্ত ছিল মাটি না, মালের ছেলে বলে দেয় না তাই এটা হেঁটে দেখতে হয় কোন যায় কিরকম না। ওখানে রাখলে অসুবিধা না, মাঝখানে বোট থাকলে ওষুধ গাছের দিকে যখন জল থাকতো তখন আস্তে আস্তে হয়ে যেত এটা রাতে ফেরত।